আলিপুরদুয়ার হাই স্কুল। আজকে আমরা সেকেন্ড সামেটিভ ক্লাস 7-এর অঙ্কের সেট প্র্যাকটিস করব। খুব ভালো করে দেখে নাও। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা ছায়াপ্রকাশনী যে প্রশ্ন সাথী আছে সেই সেটগুলো প্র্যাকটিস করা হচ্ছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি আমার ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকে। দেখো, আলিপুরদুয়ার হাই স্কুল এর প্রথম প্রশ্ন দেখে নাও। সেটা হলো 1 - 3x² y² + 2xy এই চলরাশি বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালায় -3y² + 2y দেখো x² এর সহগ বলেছে, তাহলে x² x⁴ এর সহগ বলেছে, তাহলে যেগুলো হবে সেগুলো y এর সাপেক্ষে হবে। তাহলে এখানে দেখো -3y² হবে, এখানে +2y হবে, এখানে +1 হবে। তাহলে এটাকে যোগ করলে 1 - 3y² 1 - 3y² + 2y। তাহলে 1 - 3y² + 2y এটা হবে। এটা কোন অপশানটা? অপশান বি হবে। তারপরে দেখো, দুটি পরস্পর সমান্তর সরলরেখাটি ভেদকের মাধ্যমে ভেদিত হলে যে দুটি বিন্দু পাওয়া যাবে তারপরে কত জোড়া অনুরূপ কোণ ও কত জোড়া একান্তর কোণ পাওয়া যাবে। তাহলে এখানে কত জোড়া অনুরূপ কোণ, কত জোড়া একান্তর কোণ পাওয়া যাবে? মনে রাখবে, 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ। তাহলে 4 জোড়া অনুরূপ কোণ এবং 2 জোড়া একান্তর কোণ পাওয়া যাবে। তারপরে সময় সমান, দেখো এটা হবে দূরত্ব, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সময় সমান আমরা কি লিখব? দূরত্ব বাই গতিবেগ। তারপর দেখো সূত্রটা, a + b² + a - b², এটার সূত্র হবে 2a² + b²। তাই 2 × a² + b²। ত্রিভুজের সর্বসমতার শর্ত 4টি লেখো। 4টি শর্ত লিখতে বলেছে। এটা এই যেটা বলা আছে SSS SA ASA SA, এই তথ্যটি সত্য নয়, এটা হলো মিথ্যা। তারপরে দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর সংযোগী রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে এবং তারা সমবিন্দু, এটা সত্য। ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যবিন্দু বলে এবং তারা সমবিন্দু, এটা সত্য। এটা দেখে নাও। এটার মান বার করতে বলেছে। দেখে নাও মানটা কিভাবে হবে। এইটা দেখো, যদি মান বার করি 1/4 √1/4 মানে আমরা কত বলবো? সেটা বলবো 1/2 বলবো। এটা √1/9 মানে 1/3 বলবো। এটা 1/4 বলবো। এটা 1/5 বলবো। তাহলে লসাগু কত হবে? লসাগু দেখো 60 হবে। তাহলে এটা 30 হবে, এটা 20 হবে, এটা 15 হবে, এটা 12 হবে। তাহলে যেটা হবে, দেখো যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা হলো, দেখো 23/60। তাহলে কত হবে?
23/60 এটা হয়ে যাবে। তারপরে দেখো এক্সকে বলা আছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে দেখো এক্সটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1, তাহলে আমরা বলবো এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। আমরা এটা করে ফেলবো। তাহলে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। তাহলে এটা হলো এ বির সূত্র, a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তারপর দেখে নাও এই অঙ্কটা বলেছে, এই অঙ্কটা সলভ করতে হবে। দেখে নাও 2 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 1/2x এটা হলো 4 হবে। এখান থেকে দেখো এক্স মাইনাস 1/2x এটা হলো 4/2 মানে 2 হবে। তাহলে এক্স মাইনাস 1/2x এটা সমান 4 হবে। তারপরে দেখো যে মানটা চেয়েছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/4x²। এটাকে ভাঙছি এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/2x তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো, তাহলে এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/2x এটা লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কাটাকুটি হয়ে গেল, পড়ে আছে 1 আর এটা মান কত 2। তাহলে এটা আমরা কত লিখব, তাহলে এটা হলো 2 স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হলো 4 প্লাস 1, তাহলে এটা হলো 5। তাহলে দেখে নাও অঙ্কটা কি হলো। এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিয়ে তাহলে এটা 4/2 তাহলে এটা 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে তাহলে এক্স মাইনাস 1/2x সমান 4। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 1/2x সমান 4/2, এক্স মাইনাস 1/2x এর মান আমরা 2 বলবো। এরকম সূত্রে ফেলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে ফেলা হয়েছে। সূত্রে ফেলে দেখো এটা মান বসিয়েছি, তাহলে 4 + 1 মানে 5 উত্তর পাওয়া গেছে। তারপর দেখো আমাদের 5-এর দাগের একের অঙ্কটা দেখে নাও ভালো করে। 5-এর দাগের একের অঙ্কটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে। দেখে নাও 5-এর দাগের একেরটা। 1 মাইল সমান 1.6093 1.6093 এটা কিমি। 1,186,000 186,000 মাইল সমান 1.6093 ইন্টু 186,000 কিমি। তাই এটা গুণ করলে যেটা আসবে 2,99,329.8 কিমি। তাহলে আমরা লিখতে পারবো, এটা লিখতে পারবো 2,99,330 কিমি। তাহলে 1 সেকেন্ডে আলোর গতিবেগ আমরা যেটা লিখব সেটা হলো 2,99,330
কিমি। তাহলে এটা হয়ে গেল, দেখে নাও। এরপর দেখো এই অঙ্কটা আছে 5.2। এটা দেখো, তাহলে এটা হবে a+1, এটাকে ভাঙলে হবে a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কি হবে বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হবে সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে a+1 প্লাস a⁴ মাইনাস b⁴ প্লাস b⁴ মাইনাস c⁴ প্লাস c⁴ মাইনাস a⁴। দেখে না এগুলো পুরো, এটা কেটে গেল, দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে পড়ে আছে কত a+1 হয়ে গেল। এটা অ্যান্সার। এখানে একটা জিনিস যে সূত্রটা আমি প্রয়োগ করেছি, সূত্রটা দেখো, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হলো a+b a-b। এই সূত্রটা কিন্তু আমি ব্যবহার করেছি এই অঙ্কের ক্ষেত্রে। 5.3 এর একটা অঙ্ক আছে। 5.3 এর অঙ্ক দেখে নাও। এটাকে ভাঙছি, তাহলে m-1/m-2, এটা 6। তাহলে আমি এক কাজ করছি, উভয় দিকে আমি -2 করছি। উভয় দিকে -2 করলে m-2 1/m-2, 6 - 2, উভয় দিকে -2 করলাম। তাহলে এটা তাহলে কি হলো m-2 মাইনাস 1/m-2, এটা দেখো 4 আসছে। এবার দেখো এই সূত্রটা পড়ছে এইটা, তাহলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখে নাও m-2 মাইনাস 1/m-2, এটা হলো তার হোল স্কোয়ার, ফর্মুলা প্লাস ফর্মুলা 2m-2 ইন্টু 1/m-2, এটা লিখতে পারি। এটা কোন সূত্র প্রয়োগ করেছি দেখে নাও, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো a-b তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক আছে, এবার দেখো মান বসাচ্ছি। এই মানটা কত, এটা 4, এটা কেটে গেল, এটা 2, তাহলে 4 × 4 = 16 প্লাস 2 মানে কত হবে 18। অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও, তাহলে 5.2 5.3 হয়ে গেল। 210 মিটার এবং 112 মিটার দীর্ঘ দুটো সেতু অতিক্রম করলো 15 সেকেন্ড এবং 17 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলছে। দেখে নাও কিভাবে হবে। 25 সেকেন্ডে ট্রেনটি যায়, 25 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা বলবো 25 সেকেন্ডে ট্রেনটি যায়
210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তারপরে আমরা বলবো সেটা হলো 17 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা হবে 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এটা বিয়োগ করছি, এটা মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে হবে 8 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা বিয়োগ করলে আসবে এটা 88 মিটার। 1 সেকেন্ডে ট্রেনটি যায়, তাহলে 88/8, তাহলে এটা হলো 11 মিটার। অতএব ট্রেনটির গতিবেগ 11 মিটার পার সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কি বলবো? 11 মিটার পার সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি যায়, 25 সেকেন্ডে ট্রেনটি যায়, তাহলে 11 ইন্টু 25, তাহলে এটা কত হবে? 275 মিটার। 11 ইন্টু 25 মানে 275 মিটার। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই, তাহলে দেখো ট্রেনটির দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য তাহলে 25 সেকেন্ড দেখো ট্রেনটি যায় 210 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 25 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে 275, তার থেকে 210 বাদ যাবে, তাহলে 275 মাইনাস 210 মিটার, তাহলে এটা হবে 65 মিটার। অ্যান্সার হয়ে গেল। 200 মিটার এবং 240 মিটার দুটি ট্রেন পাশাপাশি লাইনে ঘন্টায় 42.5 কিমি এবং 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে? মোট দূরত্ব 200 প্লাস 240 মিটার সমান কত বলবো? 440 মিটার। তাহলে মোট দূরত্ব হলো 440 মিটার। তাহলে আপেক্ষিক গতিবেগ তারা পরস্পর কাছাকাছি আসছে, তাহলে 42.5 প্লাস 36.7, এটা এত কিমি পার ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা এটা যোগ করলে যেটা আসবে সেটা হলো 79.2 কিমি পার ঘন্টা। এটা হয়ে গেল কিমি পার ঘন্টা। তাহলে ট্রেন দুটি 79.2 ইন্টু 1000 মিটার যায় কত? 3600 সেকেন্ডে। 1 মিটার যায়, আমরা বলবো 3600/79.2 ইন্টু 1000,
তাহলে এরপরে কত হবে? 440 হবে। 440 মিটার যায়, সেটা কত বলবো? 3600 ইন্টু 440 বাই 79.2 ইন্টু 1000। এটা দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে 3600 ইন্টু 440 বাই 79200, শূন্যগুলো কেটে গেল। 11 দিয়ে কাটছি, দেখে নাও। 11 দিয়ে 4 11 44, শূন্য। 11 দিয়ে 7 এবং 77, 11 2, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 20, তাহলে কত হলো? 20 পেয়ে গেলাম। 20 সেকেন্ড। তাহলে অতএব ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। 20 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। সাতের দাগে দুটো অঙ্ক আছে, দেখে নাও। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলছে, যার বাহুর দৈর্ঘ্য 7.2। আর একটা আছে, একটা এবিসি ত্রিভুজ আঁকতে বলছে, যার এবি সমান 7 সেমি, এসি সমান 5 সেমি, বিএসি 60 ডিগ্রি। দেখো আমি এঁকে দেখাচ্ছি, পেন্সিল দিয়ে আঁকছি। সাতের দাগের 1, 7.2 সেমি, এটা হলো 7.2 সেমি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, তাহলে আমরা এইখানে 7.2 সেমির একটা বড় মাপ নিলাম। দেখে নাও, কম্পাসের সাহায্যে আমরা এই 7.2 সেমির মাপটা নিলাম। দেখে নাও, 7.2 সেমির মাপটা কম্পাসের সাহায্যে নিলাম। এখানে বসিয়ে এই জায়গায় আমরা 7.2টা প্রথম কেটে নিলাম। এখানে দেখো আমি 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখুন, একটা চাপ নিলাম। দেখে নাও 90 ডিগ্রি কী করে কোণ আঁকছি, দেখে নাও সবাই মন দিয়ে। হলো, আমি এটাকে স্কেলের সাহায্যে জুড়ে বাড়িয়ে দেবো। এখানে যেমন 7.2 কাটা হয়েছে, এখানেও আমরা 7.2 অবশ্যই কাটবো। 7.2 কাটা হলো। এখানে আমরা 7.2টা কেটে নেব। 7.2 কেটে নিলাম। এবার স্কেলের সাহায্যে এটা অবশ্যই জুড়ে দেবো। স্কেল এবং পেন্সিলের সাহায্যে জুড়ে দেওয়া হলো। দেখো, নাম দিচ্ছি, এটা এ, এটা বি,
এটা সি, আর এইটা যেটা দেয়া আছে সেটা এবি। তাহলে এখানে হলো 7.2 সেমি, আর এখানে হলো 7.2 সেমি। তাহলে কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো, তাহলে এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি হলো সমকোণী সমদ্বিবাহু, এবিসি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি, তাহলে এবি সমান আমরা বিসি বলবো, যার এবি সমান বিসি, আর কোণ এ বিসি এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হলো। তাহলে এটা লিখতে হবে এবিসিডি সমকোণী ত্রিভুজ, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি এবং বিসি সমান। এবি এবং বিসি সমান, প্রত্যেকের মান 7.2 সেমি করে, আর কোণ এবিসির মানটা হলো 90 ডিগ্রি। তারপরটা দেখে নাও 7.2 দেখে নাও এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, যার এবি সমান 7 সেমি, এসি সমান 5 সেমি, বিএসি সমান 60 ডিগ্রি। দেখে নাও। তাহলে এবি সমান 7 সেমি। দেখো এবি সমান 7 সেমি, তাহলে এটা হলো 7 সেমি। তাহলে এ বি এটা হলো 7 সেমি। তাহলে এবি সমান 7 সেমি, আর এসি সমান 5 সেমি। এসি সমান 5 সেমি। এবারে এখানে দেখো আমি একটা 7 সেমির বেশি মাপ নিচ্ছি, স্কেলের সাহায্যে মাপ নেওয়া হলো। এই বিন্দুতে আমাকে কি বলেছে, বিএসি। তাহলে এখানটা আমি 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে একটা যে কোনো চাপ নিলাম, নিয়ে এইখানে কেটে দেওয়া হলো। তাহলে এটাই আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা এটাকে প্রথম জুড়ে দেবো। দেখো জুড়ে দিয়েছি, হয়েছে। দেখে নাও। তারপরে এই এবির মানটা, তাহলে আমি প্রথমে 7 সেমির মাপটা নিচ্ছি এবি। দেখে নাও এবির মাপটা এখান থেকে নেওয়া হলো, এবির মাপ, সেই মাপটা এই বিন্দুতে বসিয়ে নেওয়া হলো। এটা এবি, এটা 7 সেমি কাটা হলো। তারপর দেখো এসির মাপটা নিলাম, এসির মাপটা নিয়েছি। এসির মাপটা দেখো ভালো করে দেখে নাও, এসির মাপটা নিলাম, এসির মাপটা নিয়েছি। তাহলে এসির মাপ নিয়ে এইখানে বসিয়ে আমি কিন্তু কেটে দিলাম। তাহলে দেখে নাও, তাহলে এসির মাপটা নিয়ে আমি এই বিন্দুতে বসিয়ে এরকমভাবে কেটে দিলাম। এবার দেখে নাও, তাহলে নাম দিচ্ছি। তাহলে এটা হলো এ, এটা হলো বি, আর এই বিন্দুটা হলো সি। এরপর দেখো আমরা বিসি সংযোগ করছি। দেখে নাও বি এবং সি এটা আমরা জুড়ে দিচ্ছি। দেখে নাও বি এবং সি জুড়ে দিলাম। এবার দেখো এটা হলো 7 সেমি, এইটা হলো 5 সেমি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো, দেখে নাও। তাহলে কি লিখবো, তাহলে এবিসি
একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 7 সেমি, এসি সমান 5 সেমি। আর কি বলা আছে, বিএসি, কোণ বিএসি অর্থাৎ এই কোণটা সেটা হলো কত, 60 ডিগ্রি। তাহলে হয়ে গেল। দেখে নাও পরের স্কুলটা আমরা সলভ করব, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল। সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দুটো করে স্কুল আমরা সলভ করব, ভালো করে একদম A to Z ব্যাখ্যা করে দিচ্ছি, খুব ভালো করে দেখো। আমার এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। দেখে নাও, -10x - 2x এটা করলে কত হবে, -10x - 2x এটা করলে -12x। দুয়েরটা রাখো x⁻0 × 1, x⁻0 × 1 মানে x⁻0 মানে 1 ইন্টু x⁻0 × y, x⁻0 মানে 1 আর y লেখা হলো, তাহলে অ্যান্সার হলো y। তারপর দেখো এই যে সিম্বলটা কি বলা হচ্ছে, এই সিম্বলটার নাম হলো আসন্ন মান। আসন্ন মান, এই সিম্বলটার নাম হলো আসন্ন মান। 5:8 সমান -64, 5:8 এখানে আমরা কত বলবো, 40 বলবো, 40। এটা কি করে হচ্ছে মনে রাখবে, এটা নিয়ম হলো 5 × 64/8। এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে 8 × 5 = 40। তারপর দেখো অঙ্কগুলো বলেছে, প্রশ্নগুলি উত্তর দাও। সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা এসে কত টাকায় কিনবে। দেখে নাও, 2-এর দাগের 1, তাহলে সুমিত 2টি খাতা কেনে, সুমিত 2টি খাতা কেনে 14 টাকায়। সুমিত একটি খাতা কেনে 14/2, কটা খাতা কিনেছে, 7টা খাতা। সুমিত 7টি খাতা কেনে, তাহলে 14/2 × 7, এটা কাটাকাটি করলে 7, তাহলে 7 × 7 = 49 টাকায়। তারপরে দেখো আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত বার করতে বলেছে। দেখে নাও, তাহলে 2 নম্বর প্রশ্নটা, তাহলে আমার বয়স ও আমার বাবার বয়সের অনুপাত। আমার বয়স কত, আমার বয়স 12, বাবার বয়স 42, তাহলে এটা করলে কত হবে, 12/42 হবে। কাটাকাটি করলে 6 দিয়ে 2, তাহলে 2/7, 2/7 আমরা বলবো 2:7, 2:7 আমরা চলে আসছি। 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা কি বলছে, বলছে যে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, দুজনের বয়স কত হবে, মোট বয়স কত। তাহলে আমার বয়স এটা x বছর, আমার বয়স হলো x বছর। তাহলে পল্লবীর বয়স x + 2 বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে x + 2 বছর।
তাহলে আমাদের দুজনের মোট বয়স, আমাদের দুজনের মোট বয়স x+2 বছর, এটা কত হবে 2x+2 বছর, তাই 2x+2 বছর হয়ে গেল। তারপরে দেখো 4 নম্বরটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, ক্ষেত্রফল কত হবে দেখে নাও। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 4x+1 ইন্টু 3x। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে দেখো 4x ইন্টু 3x প্লাস 3x এত বর্গমিটার, তাহলে 12x² প্লাস 3x বর্গমিটার। তারপরে দেখো 5 নম্বরটা, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখতে বলছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখতে বলছে। 5 নম্বর প্রশ্ন সেটা হলো ত্রিভুজের সর্বসমতার শর্ত। ত্রিভুজের সর্বসমতার শর্ত 1 নম্বর হলো বাহু বাহু বাহু, এটা আমরা বলবো এস এস এস। নাম্বার 2 বলবো বাহু কোণ বাহু, তাহলে এস এ এস, এস মানে সাইড, এ মানে অ্যাঙ্গেল। তাহলে 3 নম্বরটা হলো কোণ 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 বাহু, অর্থাৎ এ এ এস। আর 4 নম্বরটা বলবো সমকোণ অতিভুজ বাহু, এটা আমরা বলবো আর এইচ এস। আর মানে রাইট অ্যাঙ্গেল, এইচ মানে হাইপোটেনিয়াস, এস মানে সাইড, তাহলে আর এইচ এস আমরা বলবো। তাহলে এস এস এস, এস এ এস, এ এস, আর এইচ এস। অন্তরূপে 36 মানে আমরা লিখবো 9 ইন্টু 4। তাহলে আমরা এবির সূত্র প্রয়োগ করবো। এবি সমান আমরা কি জানি, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা আমরা লিখবো। তাহলে দেখো, তাহলে 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, এটা বি ধরো, তাহলে 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে উত্তরটা রাখবো, আর এখানে কিছু করার দরকার নেই। তাহলে এবি সূত্র ফেলেছি, এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তারপর দেখো 4 অঙ্কটা, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। 4এরটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছে, তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। মনে রাখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো, সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে আমার মানটা বলা আছে 3, তাহলে 3 স্কোয়ার লেখা হলো। এক্স ওয়াইয়ের মান বলা আছে 28, তাহলে 2 ইন্টু 28 লেখা হলো। তাহলে 9 প্লাস 56 মানে আমরা কত বলবো, 65 বলবো।
তারপরে দেখো 5-এরটা স্কেল এবং স্কেল কম্পাসের সাহায্যে সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। স্কেল কম্পাসের সাহায্যে সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। দেখে নাও, এটা আমরা 5-এরটা। দেখে নাও ভালো করে, তাহলে 6 সেমি, এটা 6 সেমি। এই মানটা আমরা এবি লিখলাম। সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে, সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি বাহু তার সমান হবে। দেখে নাও, তাহলে এখানে একটা 6-এর বেশি মাপ নেওয়া হলো, 6 সেন্টিমিটারের বেশি মাপ নেওয়া হলো। এটা হলো দেখো 6 এখানে কেটে নেওয়া হলো, 6 সেন্টিমিটার কেটে নেওয়া হলো। এখানে সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান হবে, এখানে 6 কাটা হলো। আর এখানেও আমরা কত কাটবো, এখানেও 6 কাটা হলো। তাহলে প্রত্যেক জায়গায় 6 সেমি করে কাটা হলো। এরপর দেখে নাও, আমরা জুড়ে দিচ্ছি। আমরা দেখে নাও প্রত্যেকের সঙ্গে, অর্থাৎ এইটার সঙ্গে এটা জুড়ে দেওয়া হলো। দেখে নাও জুড়ে দেওয়া হলো। তারপরে দেখো এই সরলরেখা এই বিন্দুর সঙ্গে দেখে নাও জুড়ে দেওয়া হলো। তাহলে এটার নাম হয়ে গেল, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে এখানটা 6 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি। তাহলে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা 6 সেমি। তাহলে আমরা কি লিখবো, যে এ বি সি একটি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার তাহলে এবি সমান বিসি সমান সিএ, এটা কত 6 সেমি করে হবে। তাহলে এ বিসি একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু 6 করে কাটা হয়, 6 সেমি করে কাটা হয়েছে। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি সমান সিএ সমান কত বলবো, 6 সেমি বলবো। আজকে আমরা দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 7-এর প্রতিটা ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষভাবে আবেদন রইল, ভিডিওটা দেখবে, কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।